আল জাজিরা টেলিভিশন এবং বিবিসিতে প্রচার হচ্ছে বাংলাদেশের শিক্ষকরা কেন রাজপথে। আমরা মানবেতর জীবনযাপন করছি। এখানে যে রাস্তায় শহীদ মিনারের মানুষ থাকছেন, অবশ্যই মানুষ অনেক কষ্ট পাচ্ছেন। রাতে বিভিন্নভাবে তারা না খেয়ে থাকছেন এবং রাতের বেলায় যে কুয়াশা পড়ছে কুয়াশায় কষ্ট পাচ্ছেন। তারপর আমাদের সরকার বাহাদুর আমাদের এমপিভুক্ত শিক্ষকদের 20% দেওয়ার ব্যাপারে কোনো কর্ণপাত করতেছেন না। তারা একটা প্রহসনের 5% দিয়ে ভাবছেন যে আমাদের এমপিভুক্ত শিক্ষকদের দাবি দেওয়া না দিয়ে তারা বাড়ি ফিরবে। না, আসলে সেটা তারা আগুনে ঘি ঢেলে দিয়েছেন। এই শিক্ষকদেরকে এই যৌক্তিক দাবি এবং দাবি নয়, ঠিক এটা অধিকার দিচ্ছে না। এই ক্ষেত্রে আমরা আমাদের এই মঞ্চ থেকে, এই শহীদ মিনার চত্বর থেকে সরকার বাহাদুরকে আহ্বান জানাবো যেন অনতি বিলম্বে প্রজ্ঞাপন দিয়ে শিক্ষকদের 20% বাড়ি ভাড়া, 1500 টাকার মেডিকেল ভাতা এবং আমাদের কর্মচারীদের 75% উৎসব ভাতা মেনে নেয়। আজকে 54 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে। 1974 সালে যখন দুর্ভিক্ষ ছিল, বাংলাদেশের মানুষ যখন চরম দুর্ভিক্ষে জীবনযাপন করছে, তখন আপনার প্রাথমিক বিদ্যালয় সরকার জাতীয়করণ করেছিলেন। কিন্তু আজকে 54 বছর পরে দেশ এত উন্নত হয়েছে, কিন্তু মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষা এবং কলেজ কেন আমাদের জাতীয়করণ হবে না? আমাদের জাতীয়করণ না হলে, অর্থাৎ আমাদের যে দেলোয়ার হোসেন আজিজি স্যার যেহেতু 20% আবেদন দিয়েছেন, আমরা 20% হলে আমাদের সেই শহীদ মিনার ত্যাগ করব। 1500 টাকা চিকিৎসা ভাতা আজকে আপনারা জানেন, কর্মচারীদের জন্য 75%। আপনারা জানেন আজকে সেই বিশ্বের মিডিয়াতে আল জাজিরা টেলিভিশন এবং বিবিসিতে প্রচার হচ্ছে বাংলাদেশের শিক্ষকরা কেন রাজপথে। আমরা মানবেতর জীবনযাপন করছি। আমরা আজকে বুকা মিছিল করেছি, আমরা আজকে খালি প্লেট নিয়ে, থালা প্লেট নিয়ে আমরা মিছিল করেছি। আমাদের সন্তান সন্ততি, আমাদের সন্তান, আমাদের স্ত্রী পুত্র সহ আমি আবেদন করব, বাংলাদেশের যত শিক্ষক আছে 6 লক্ষ শিক্ষক, সকলের সন্তান নিয়ে আপনারা সেই শহীদ মিনারে চলে আসুন। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হয়েছে ততক্ষণ পর্যন্ত স্ত্রী পুত্র সন্তান সহ আমরা রাজপথে শুয়ে থাকবো, যতক্ষণ আমাদের দাবি আদায় না হয়েছে।